তাহলে তো ইমামদেরকে একবারে জিম্মি করা হচ্ছে। কারণ যেই দল রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন সেই দল প্রশাসনকে অনুমতি দিবে, প্রশাসন সেইভাবেই ইমাম ও মুয়াজ্জিনদেরকে পরিচালিত করবে, যা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখে আসছি। মসজিদের খুতবা আজকে কি দেওয়া হবে তা তাদের অনুমতি নিয়ে তাদের সিদ্ধান্ত মোতাবেক মসজিদে খুতবা দিতে হবে। ইমাম নিয়োগ ও বরখাস্ত হবে সরকারের নীতিমালা অনুযায়ী। আলেম ওলামাদের মতে এটা একটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত। এটা চরম একটা আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে। এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমামগণ তার এই সিদ্ধান্তকে কোনো অবস্থায় মেনে নেবেন না। তার কারণ যেসব সমস্যা হবে সে সমস্যাগুলি আমি আপনাদের সামনে বলছি। মসজিদের খতিব, ইমাম নিয়োগ বরখাস্তের ক্ষমতা যদি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হাতে দেওয়া হয়, তাহলে তো ইমামদেরকে একবারে জিম্মি করা হচ্ছে। ইমামগণ কোরআন ও হাদিসের আলোকে দেশ ও জাতির পক্ষে, শিরক, কুফর, বেদাতের বিপক্ষে একটি সুন্দর সুখী সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্যে অবাধে যে বক্তব্য রাখার সুযোগ পেতেন সেটা খর্ব করা হবে। অবাধে হাদিস কোরআনের কথা, সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, মিথ্যে কথা বলা, যে সমস্ত বাধা বিপত্তি বক্তৃতার মাধ্যমে ইমামগণ দিয়ে থাকেন সে বিষয়গুলি খর্ব করা হবে। কারণ যেই দল রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন সেই দল প্রশাসনকে অনুমতি দিবে, প্রশাসন সেইভাবেই ইমাম ও মুয়াজ্জিনদেরকে পরিচালিত করবে, যা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখে আসছি। মসজিদের খুতবা আজকে কি দেওয়া হবে তা তাদের অনুমতি নিয়ে তাদের সিদ্ধান্ত মোতাবেক মসজিদে খুতবা দিতে হবে। ইমাম সাহেব মসজিদে কি বক্তৃতা করবেন তারা সিদ্ধান্ত দিবেন, সেই অনুযায়ী ইমামদেরকে বক্তৃতা করতে হবে। বক্তা ওয়াজ করতে গেলে কি বক্তব্য রাখবেন, কার উপরে বক্তব্য রাখবেন, এই সিদ্ধান্তগুলো তাদের লোকেরাই করে দিতেন। সুতরাং ইমাম, মুয়াজ্জিন, বক্তা, আলিম, ওলামা, পীর মাশায়েখদেরকে একবারে জিম্মি করে দেওয়া হবে আত্মঘাতীভাবে। এটা ইমামদের চরম ক্ষতি হবে। সেই জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পক্ষ থেকে অনুরোধ করব মেহেরবানি করে তিনি তার এই সিদ্ধান্ত থেকে যেন ফিরে আসেন এবং কোরআন হাদিসের কথা অবাধে আলেম ওলামা মসজিদের বাহিরে, মাদ্রাসায়, মাদ্রাসার বাহিরে, মাঠে ময়দানে, যেখানে সেখানে কোরআন হাদিসের কথা যেন মানুষের সামনে তুলে ধরতে পারেন, বলতে পারেন, কোনো বাধা যেন না হয়, সেই সুযোগ যেন তিনি করে দেন ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, তিনিও যেন আমাদের জন্য দোয়া করেন।